আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অন্তর্গত একাদশ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পুঁই মাচা এই গল্পটার পাঠ্য বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। পুঁই মাচা, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এক দাগের প্রশ্ন, সহায় হরি চাটুর্যে রস আনার জন্য স্ত্রীকে কি দিতে বলেছিলেন? উত্তর হবে একটা বড় বাটি কি ঘটি। দুই দাগের প্রশ্ন, রসের জন্য কে গাছ কেটেছে? উত্তর হবে তারক খুড়ো। তিন দাগের প্রশ্ন, সহায় হরি চাটুর্যের স্ত্রীর নাম কি? উত্তর হবে অন্নপূর্ণা। চার দাগের প্রশ্ন, শীতকালের সকালে অন্নপূর্ণা কোথায় বসেছিল? উত্তর হবে রান্নাঘরের দাওয়ায়। পাঁচ দাগের প্রশ্ন, অন্নপূর্ণা বোতল থেকে ঝাঁটার কাঠির সাহায্যে কি সংগ্রহ করছিল? উত্তর হবে জমানো নারকেল তেল। ছয় দাগের প্রশ্ন, তেল সংগ্রহ করে অন্নপূর্ণা কি করছিল? উত্তর হবে চুলে মাখছিল। সাত দাগের প্রশ্ন, স্বামীকে দেখে অন্নপূর্ণা ক উঠে দাঁড়ালো, খ মাথায় ঘোমটা দিল, গ প্রণাম করলো, ঘ গায়ের কাপড় একটু টেনে দিল। উত্তর হবে ঘ গায়ের কাপড় একটু টেনে দিল। আট দাগের প্রশ্ন, কোন বিষয়ে অন্নপূর্ণা বিন্দুমাত্র উৎসাহ দেখালো না? উত্তর হবে বাটি কি ঘটি বের করে দেওয়ার জন্য। নয় দাগের প্রশ্ন, খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? উক্তিটি কার? উত্তর হবে সহায় হরি চাটুর্যের। দশ দাগের প্রশ্ন, অন্নপূর্ণা তেলের বোতলটি সরিয়ে রেখে কি করলেন? ক উঠে দাঁড়ালেন, খ স্বামীর দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন, গ চিৎকার করলেন, ঘ স্নান করতে চলে গেলেন। উত্তর হবে খ স্বামীর দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন। ১১ দাগের প্রশ্ন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? উক্তিটি কে কাকে করেছে? উত্তর হবে অন্নপূর্ণা সহায় হরিকে। ১২ দাগের প্রশ্ন, সহায় হরির মনে ভীতির সঞ্চার করেছিল ক স্ত্রীর অতিরিক্ত রকমের শান্তসুর, খ স্ত্রীর চিৎকার, গ স্ত্রীর কান্না, ঘ স্ত্রীর পাগলের মতো হাসি। উত্তর হবে ক স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুর। ১৩ দাগের প্রশ্ন, কোন বিষয়কে সহায় হরির ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থির ভাবমাত্র বলে মনে হয়েছে? উত্তর হবে স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরকে। ১৪ দাগের প্রশ্ন, গায়ে কি গুজব রটেছে সেটা জানার জন্য অন্নপূর্ণা সহায় হরিকে কোথায় যেতে বলেছিল? উত্তর হবে চৌধুরীদের বাড়ি। ১৫ দাগের প্রশ্ন, গায়ে কি গুজব রটেছে? উত্তর হবে সহায় হরিদের এক ঘরে করা হবে। ১৬ দাগের প্রশ্ন, সহায় হরিদের কেন এক ঘরে করা হবে? উত্তর হবে মেয়ে বড় হওয়া সত্ত্বেও বিয়ে দেয়নি তাই। ১৭ দাগের প্রশ্ন, সহায় হরিদের এক ঘরে করার কথা কোথায় আলোচনা হয়েছে? উত্তর হবে চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। ১৮ দাগের প্রশ্ন, অন্নপূর্ণাদের হাতের জল গ্রামের কেউ খাবে না কেন? উত্তর হবে তাদের মেয়ের আশীর্বাদের পরেও বিয়ে হয়নি তাই। ১৯ দাগের প্রশ্ন, ও নাকি উৎসর্গ করা মেয়ে। উৎসর্গ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে উৎসর্গ অর্থাৎ সত্যত্যাগ বা দান করা। ২০ দাগের প্রশ্ন, এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। উক্তিটি কার? উত্তর হবে অন্নপূর্ণার। ২১ দাগের প্রশ্ন, এক ঘরে হওয়ার কথা শুনে সহায় হরি কেমন ভাব প্রকাশ করলেন? উত্তর হবে তাচ্ছিল্যের ভাব। ২২ দাগের প্রশ্ন, সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। উক্তিটি কার? উত্তর হবে সহায় হরি চাটুর্যের।
23 দাগের প্রশ্ন, সহায় হরিকে এক ঘরে করতে উদ্যোগ নিয়েছিলেন কে? উত্তর হবে কালীময় ঠাকুর। 24 দাগের প্রশ্ন, অন্নপূর্ণার কথা অনুযায়ী খেন্তির বয়স কত? উত্তর হবে 15 বছর। 25 দাগের প্রশ্ন, স্ত্রীর ঝগড়া থেকে বাঁচার জন্য সহায় হরি দাওয়া থেকে কি নিয়ে খিড়কির দুয়ার লক্ষ্য করে যাত্রা করলেন? উত্তর হবে কাঁসার বাটি। 26 দাগের প্রশ্ন, খিড়কির দরজা লক্ষ্য করে যাত্রা করার সময় সহায় হরি কাকে দেখে আনন্দিত হলেন? উত্তর হবে তার মেয়ে খেন্তিকে দেখে। 27 দাগের প্রশ্ন, খেন্তির হাতে কি শাক ছিল? উত্তর হবে পুঁই শাক। 28 দাগের প্রশ্ন, খেন্তির বোনের হাতে পুঁই পাতায় জড়ানো কি ছিল? উত্তর হবে চিংড়ি মাছ। 29 দাগের প্রশ্ন, খেন্তি যে পুঁই শাক নিয়ে এসেছিল তার ডাঁটাগুলো কেমন? উত্তর হবে হলদে। 30 দাগের প্রশ্ন, খেন্তি চিংড়ি মাছ এনেছিল কার কাছ থেকে? উত্তর হবে গয়াবুড়ি। 31 দাগের প্রশ্ন, গয়াবুড়ি চিংড়ি মাছ দিতে চাইছিল না কারণ খেন্তির বাবার কাছে তার কত পয়সা পাওনা ছিল? উত্তর হবে 2 পয়সা। 32 দাগের প্রশ্ন, খেন্তিকে পুঁই শাক দিয়েছিল কে? উত্তর হবে রায় কাকা। 33 দাগের প্রশ্ন, খেন্তিকে রায় কাকা পুঁই শাক দিয়েছিল পথের ধারে, নদীর ধারে, ঘাটের ধারে নাকি পুকুর পাড়ে? উত্তর হবে ঘাটের ধারে। 34 দাগের প্রশ্ন, খেন্তির চেহারা ছিল কেমন? উত্তর হবে গোলগাল। 35 দাগের প্রশ্ন, অন্নপূর্ণা সহায় হরি ও মেয়েকে কেমন বোকা বলেছিলেন? পাথুরে বোকা, গাছ বোকা, জল বোকা নাকি মহা বোকা? উত্তর হবে পাথুরে বোকা। 36 দাগের প্রশ্ন, কার হাত থেকে পুঁই শাকের বোঝা মাটিতে পড়ে গেল? উত্তর হবে খেন্তির হাত থেকে। 37 দাগের প্রশ্ন, অন্নপূর্ণার মতে খেন্তির বিয়ে হলে সে কয় ছেলের মা হতো? উত্তর হবে 4 ছেলের। 38 দাগের প্রশ্ন, অন্নপূর্ণা কাকে বলেছিল পুঁই শাক খিড়কির পুকুরের ধারে ফেলে আসতে? উত্তর হবে ছোট মেয়ে রাধিকে। 39 দাগের প্রশ্ন, সহায় হরির ছেলেমেয়েরা তাদের মাকে অত্যন্ত ড্যাশ করিত? উত্তর হবে ভয়। 40 দাগের প্রশ্ন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে কি আনার কথা বলা হয়েছে? উত্তর হবে পুঁই শাক। 41 দাগের প্রশ্ন, মেয়ে মানুষের আবারও তো ড্যাশ কিসের? উত্তর হবে নোলা। 42 দাগের প্রশ্ন, সহায় হরি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন, কি দেখিলেন? উত্তর হবে তার চোখ দুটো জলে ভরে এসেছে। 43 দাগের প্রশ্ন, রান্না করতে বসে অন্নপূর্ণার কি স্মরণে পড়ল? উত্তর হবে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি। 44 দাগের প্রশ্ন, মা অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের, কার উক্তি? কি সম্পর্কে এই উক্তি? উত্তর হবে খেন্তির উক্তি পুঁই শাক সম্পর্কে। 45 দাগের প্রশ্ন, মা অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের, কবে খেন্তি এই কথা বলেছিল? উত্তর হবে গত অরন্ধনের পূর্বদিন। 46 দাগের প্রশ্ন, বাড়িতে কেউ না থাকায় উঠানের ও খিড়কির দোরের আশেপাশে পড়ে থাকা ডাঁটা কে কুড়িয়ে এনেছিল? উত্তর হবে অন্নপূর্ণা। 47 দাগের প্রশ্ন, বাকি ডাঁটা কুড়োনো যায়নি কেন? উত্তর হবে ডোবার ধারে ছাইগাদায় ফেলে দিয়েছে তাই। 48 দাগের প্রশ্ন, অন্নপূর্ণা চুপি চুপি কি রান্না করলেন? উত্তর হবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি বা চচ্চড়ি। 49 দাগের প্রশ্ন, দুপুরবেলা খেন্তি পাতে কি দেখে বিস্ময় ও আনন্দপূর্ণ হয়ে গেছিল? উত্তর হবে পুঁই শাকের চচ্চড়ি দেখে। 50 দাগের প্রশ্ন, অন্নপূর্ণা চালের বাতায় গোঁজা ডালা থেকে কি পাড়ছিলেন? উত্তর হবে শুকনো লঙ্কা। 51 দাগের প্রশ্ন, অন্নপূর্ণা কি চাপা দিতে চোখ উঁচু করে চালের বাতায় গোঁজা ডালা থেকে শুকনো লঙ্কা পাড়তে লাগলেন? উত্তর হবে চোখের জল। 52 দাগের প্রশ্ন, কালীমায়ের চণ্ডীমণ্ডপে সেদিন বিকালবেলা কার ডাক পড়েছিল? উত্তর হবে সহায় হরির। 53 দাগের প্রশ্ন, সহায় হরিকে বোঝানোর জন্য কালীময় কার মেয়ের বিয়ের প্রসঙ্গ টানলেন? উত্তর হবে কেষ্ট মুখুজ্জের। 54 দাগের প্রশ্ন,
কেষ্ট মুখুজ্জের মেয়ের শেষ পর্যন্ত কার ছেলের সাথে ধরে পড়ে বিয়ে হয়েছে? উত্তর হবে হরির ছেলে। 55 দাগের প্রশ্ন, সহায় হরি কালিময়কে বলেছিলেন এই শ্রাবণে তার মেয়ের বয়স হবে ড্যাশ, উত্তর হবে 13। 56 দাগের প্রশ্ন, আশীর্বাদের পরেও মেয়ের বিয়ে না দেওয়ায় সহায় হরির মেয়েকে কি বলা হয়েছে? উত্তর হবে উৎসর্গ করা মেয়ে। 57 দাগের প্রশ্ন, কালিময় সহায় হরির মেয়ের সাথে কার ছেলের বিয়ে ঠিক করেছিলেন? উত্তর হবে শ্রীমন্ত মজুমদারের ছেলের। 58 দাগের প্রশ্ন, শ্রীমন্ত মজুমদারের বাড়ি কোথায়? উত্তর হবে মণিগাঁয়ে। 59 দাগের প্রশ্ন, শ্রীমন্ত মজুমদারের ছেলে কাদের কাছে বেদম প্রহার খেয়েছিল? উত্তর হবে কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে। 60 দাগের প্রশ্ন, সহায় হরি মেয়ের বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়েছিল কেন? উত্তর হবে পাত্রের চরিত্রদোষ ছিল তাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী প্রশ্নের উত্তরগুলো তোমরা পার্ট 2 এর ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।